নিশ্চিতভাবে 14তম বর্ষে পদার্পণ করেছে গিমাগাড়িয়া এডুকেশন ট্রাস্ট কমিটি। আজকে অনেক কৃতি ছাত্রদেরকেও তারা সম্বর্ধিত করছেন। এই 14 বছরের মধ্যে তাদের সাফল্য, নিট পরীক্ষায় মেডিকেলে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। নিশ্চিতভাবে সাফল্যতার সাথে পরিচালক মণ্ডলী অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন। সামনের দিনে আমরা ভালো মানব সম্পদ গড়ার একটি দিশা এই বিদ্যালয় থেকে পাবো। বলছি তো, আগামী দিনে মানব সম্পদ গড়ার উপযুক্ত দিশা আমরা এই বিদ্যালয় থেকে পাবো, এই আশা করছি। এটা একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আল ফাকিমা একাডেমি। হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান লাভ করেছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাথির গিমাগেড়ো এডুকেশন ট্রাস্ট আয়োজিত আল ফাকিমা একাডেমি একটি উচ্চমানের আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে, এরা মানুষ তৈরি করছে। 2010 সালে এই প্রতিষ্ঠান চলার পথ শুরু করেছে। এর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক রয়েছে। ছেলেমেয়েরাও যত ভালোভাবে পড়াশোনা করবে, তাদের ভবিষ্যতও ততই ভালো হবে। এদিনের অনুষ্ঠানে কয়েকশো ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সামিল হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর উত্তেজনা সংঘর্ষ নিশ্চিতভাবে আমরা ছাত্র সংগঠন যারা দেখেন তাদের মাধ্যমে খতিয়ে দেখব যে কি সমস্যা ঘটেছে। কলেজে ভর্তিকে কেন্দ্র করে গণ্ডগোল হওয়ার কোনো আশঙ্কা থাকতে পারে না, কারণ কলেজ অ্যাডমিশন এখন অফলাইনে হয় না, অনলাইনে হয়। তো এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে পর্যালোচনার বিষয় নয়। আমাদের জগৎ মাতা মায়ের আশীর্বাদের প্রতিষ্ঠান যেটা হচ্ছে নেমে যাবে। এখন দিল্লিতে ও ইউপিএসসির কোচিংয়ে রয়েছে। ওকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সম্পাদক মহাশয়, আমাদের মাননীয় অধ্যাপক শ্রীযুত জ্যোতির্ময় কর মহাশয় এবং জনাব